সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু জিন দিয়ে জিনের চিকিৎসা করা। এটা আসলে কতটুকু যৌক্তিক বা আসলে কতটুকু কার্যকর হয়? যদি কোনো ব্যক্তিকে জিনে আক্রমণ করে, জিন দিয়ে কারো যদি জিনের চিকিৎসা করে, এটা আসলে কতটুকু কার্যকর হয় বা আসলে ওই রোগীটা কত পার্সেন্ট সুস্থ হতে পারে, এর কারণে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। ভাই চলুন আর বেশি কথা না বলি, মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। জিন এমন একটা জিনিস যে বর্তমান জামানায় আমরা কিন্তু জিনকে প্রচুর পরিমাণে, কিছু কিছু মানুষ আছে জিনের নাম শুনলে মানে আমাদের একটা আতঙ্কের নাম হয়ে যায়। দেখেন, জিন দিয়ে যারা আমরা মনে করি জিনের চিকিৎসা করলে একটা রোগী সুস্থ হয়, আমার মনে হয় এটা ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে আসলে জিন দিয়ে কি জিনের ট্রিটমেন্ট করা যায়। এটা আসলে মানে কতটুকু যৌক্তিক একটা রোগীকে সুস্থ করা, জিনের রোগী আবার একজন জিনকে দিয়ে তাকে সুস্থ করব, এটা আসলে কিভাবে সম্ভব? এটা কি আসলেই সম্ভব? দেখেন, সব সময়ের জন্য একটা কথা আপনি মনে রাখবেন যে জিন যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করে, তার আক্রমণ করার কোনো না কোনো রিজন থাকে, কোনো না কোনো কারণ থাকে। এই কারণটা নিয়েই কিন্তু আপনাকে সে আক্রমণ করতে আসবে, আপনার ক্ষতি করতে আসবে। কারণ ছাড়া আপনাকে ক্ষতি করতে কোনো সময়ের জন্য জিনে আসবে না। হয়তো আপনাকে পছন্দ হয় বা আপনি তার বাড়িঘর নষ্ট করছেন আপনার অজান্তে, সে হয়তো যে স্থানে থাকে হয়তো আপনি ওখানে কোনোভাবে বাধা সৃষ্টি করছেন, যে কোনো ভাবে যাই হোক। এখন এই যে জিনের চিকিৎসা আপনি দিবেন, জিনের চিকিৎসা করার জন্য সর্বোত্তম মাধ্যম কি? আল কোরআন। সারা পৃথিবীর মধ্যে জিনের চিকিৎসা যদি কেউ করতে যায় আল কোরআন ছাড়া, কোরআনি চিকিৎসা ছাড়া একটা জিনের চিকিৎসা দিয়ে ব্যক্তির কাছ থেকে জিনকে নির্মূল করা, আমার মনে হয় না যে এতটা সহজ। খুবই কঠিন হবে। আল কোরআনে একটা জিনের জন্য যথেষ্ট। এখানে লাগে ইমানি পাওয়ার, ইমানি শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দ্বারা ট্রিটমেন্ট দিয়েছেন। এই বিষয় নিয়ে সহিহ বুখারী, সহিহ মুসলিমে তো হাদিস আসছে। 5736 নম্বরে আছে, 36 নম্বর হাদিসে আসছে সহিহ মুসলিমের। সূরা ফাতিহা দিয়ে জিনের চিকিৎসা করছে, কোরআন দিয়ে চিকিৎসা করা বৈধ। এই বিষয়তে আমার অনেক ভিডিওতে রেফারেন্স আমি বলে দিয়েছি, এগুলো বিষয়ে হাদিস সহকারে আমি বলে দিয়েছি। দেখেন, জিন দ্বারা যদি কোনো ব্যক্তির চিকিৎসা কেউ দিতে যান, অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে জিন দিয়ে জিনের চিকিৎসা করব, যে জিনকে আমি বিশ্বাস করতেছি, এই জিন আর একই ক্যাটাগরির তারা তৈরি, আগুন দ্বারা দুইজনের তৈরি। এখন আমি যে একটা জিন দ্বারা একটা জিনের চিকিৎসা করতে যাব, এখন আমি তার দ্বারা যে তার চিকিৎসা করব, সে যে আমার সাথে মুনাফিকি করতেছে না, সে যে আমার সাথে বাটপারি করতেছে না, এটা কতটুকু আপনি নিশ্চয়তা দিতে পারবেন? আপনি কি জানেন আপনি যে জিনকে ব্যবহার করতেছেন, ওই জিন কত বড় শয়তান হতে পারে, ওই জিন কত বড় মুনাফিক হতে পারে? আপনার কি এটা ধারণা আছে? আপনি কি জানেন না একটা জিন কোনো সময়ের জন্য একটা মানুষের বন্ধু হতে পারে না? একটা জিন মানুষের, ইনসানের কোনো সময়ের জন্য ভালো বন্ধু হতে পারে না? আপনি কি ভুলে গেছেন? জন্য ইবলিস ইনসানকে সেজদা দেয়নি বিধাইতে আল্লাহ তাআলা ইবলিসকে শয়তান বলে ঘোষণা করছে। তাহলে আপনি কিভাবে আপনি এটা মনে করতে পারেন, কিভাবে আপনি বিশ্বাস করতে পারেন জিন আমার কথা শুনে আর একটা জিনের চিকিৎসা দিয়ে সে আর রোগীটার কাছ থেকে জিনটাকে সারাই দিবে বা তার কারণে আমার রোগীটা সুস্থ হবে? এটা আপনি কতটুকু বিশ্বাস করতে পারেন? এই ধরনের কোনো কথাবার্তা কোনো কবিরাজ কাউকে বলবেন না। মনে রাখবেন, এই জিন কিন্তু ইবলিসের ওয়ারিশ। সব জিন হেদায়েত প্রাপ্ত না। আর যে সমস্ত জিন হেদায়েত পেয়েছে, ওই জিন ওরা কোনো সময়ের জন্য ইনসানের পিছনে লাগতে আসে না, ইনসানের পিছনে তারা ঘুরেও না, মানুষের সাথে শয়তানি করতে আসে না। কথাটা মাথায় রাখবেন। জিন শয়তান কোনো সময়ের জন্য আমাদের উপকারে আসে নাই। যে সমস্ত ব্যক্তিকে জিনে আক্রমণ করে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে, অনেক রুগী আছে তারা মনে করেন যে ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে একটা জিনের রুগীকে সুস্থ করতে পারে, জিনটাকে তারা আলাদা করতে পারে নাই। জিন যে এত বছর ধরে ব্যক্তির পিছনে আছে, তাদের কি উন্নতিটা হয়েছে? ক্ষতি ছাড়া কোনো উন্নতি আছে? কেউ বলতে পারবেন? নাই। এই জন্য এই ধরনের কথাবার্তা যদি কোনো কবিরাজ বলে, কোনো সমাজনে এই কথাকে আপনারা প্রাধান্য দিবেন না, কোনো সমাজনে আপনি এটা বিশ্বাস করবেন না। কারণ জিন দিয়ে জিনের চিকিৎসা সম্পূর্ণরূপে, আমি মনে করি এটা, এই ধরনের কথাবার্তা বলাও একটা মানে গুনাহের কাজ। এটা তো কোনোভাবেই সম্ভব না। এই ধরনের কোনো রেফারেন্সে তো নাই যে জিন দিয়ে জিনের চিকিৎসা করা যাবে। এই ধরনের কোন রেফারেন্স কোরআন হাদিসে কোনো দলিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত চিকিৎসা করছে তত সব আল কোরআনের মাধ্যমে, কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করেছেন। এটা বৈধ, কোনো জিন দিয়ে কাউকে চিকিৎসা করেন নাই। কারণ এটা সম্পূর্ণরূপে নিষেধ, এটা করাও যাবে না, এটা কেউ করেও নাই। এটা আপনারা কোনো সময় করলে রেজাল্টও পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকেন। আর যে সমস্ত মানুষ বিশ্বাস করে যে জিন দিয়ে জিনের চিকিৎসা করা যায়,
অন্ধবিশ্বাস যারা, আমি আপনাদেরকে বলবো আপনারা ওই বিশ্বাস থেকে একটু দূরে আসেন। এরকম অনেক সেন্টার আছে, কোরআন দ্বারা চিকিৎসা, ভালো ভালো চিকিৎসা পাওয়া যায়, ভালো ট্রিটমেন্ট আপনি পাবেন। জিনের চিকিৎসা একেবারে নির্মূল হবে। জিনের চিকিৎসা যদি আপনি ভালোভাবে নিতে পারেন, একটা ভালো কবিরাজের কাছ থেকে বা আমাদের কাছ থেকে যদি আপনারা নিতে পারেন, আপনি একেবারেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনারা তো আমাদের কাছে আসেনই না। আপনারা তো আল কোরআনের উপরে বিশ্বাসই রাখতে পারেন না, চিকিৎসা নেবেন কি? আপনারা যাচ্ছেন হলো তান্ত্রিকদের কাছে, যারা তন্ত্র মন্ত্র করতেছে, যাদের ইমান কামান নাই, যাদের ইমান নাই, কিচ্ছু নাই, হালাল কি জিনিস হারাম কি জিনিস ভুলে গেছে, তাদের পিছনে দৌড়াচ্ছেন। আপনার রোগী সুস্থ হবে? উনি যে গুনাহ করতেছে, আপনিও তো গুনার ভাগীদার হয়ে গেলেন। আপনি তো একই গুনাহ করলেন। আপনাকে তো আল্লাহ তাআলা বুঝার মতন জ্ঞান, যথেষ্ট জ্ঞান দিয়েছে। আপনি ভালো মন্দ বুঝেন না, হালাল কোনটা হারাম কোনটা আপনি কি বুঝেন না? ভালো মন্দ কি আল্লাহ তাআলা আপনাকে বুঝার মতন ক্ষমতা দেয়নি? পেট কিভাবে চালাইতে হবে আপনি এটা জানেন না? আপনি কি কাজ করে খান না? আপনি সচেতন সমাজের সচেতন মানুষ, আপনাকে তো এটা নিজে নিজে বুঝতে হয়। জিন দিয়ে জিনের চিকিৎসা করলে এটা আমার ক্ষতি ছাড়া কোনো সমাধানের উপকারে আসবে না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই, আমি আপনাদেরকে আমার আলোচনায় এতটুকুই বুঝাইতে চাইলাম, জিন দিয়ে জিনের চিকিৎসা কোনোভাবে সম্ভব না, এটা হয় না। তবে অন্য অন্য কাজের ক্ষেত্রে জিনকে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে বন্ধুত্বর খাতিরে কোনো জিনকে বশ করে না, জিনকে বশ করাও ইসলামে হারাম, বৈধ না। তো জিন দিয়ে জিনের চিকিৎসা করা যে সমস্ত হুজুরে করে, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে একটা কুসংস্কার। এটার আসলে এই ধরনের কোনো দলিল নাই। একটা জিন কোনো সময়ের জন্য মানুষকে সুস্থ করতে পারে না, কোনো সময়ের জন্য না, এই ধরনের কোনো দলিল নেই। ঠিক আছে ভাই, আমার আলোচনায় আপনারা কতটুকু উপকার হয়েছে আপনাদের আমার আলোচনা শোনার পর অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।